নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। বিবাহিত স্ত্রী অন্য কোনো পুরুষকে চুম্বন দিলে সেক্ষেত্রে অনেক সময় দাম্পত্য জীবনের জটিলতা তৈরি হয়। এই নিয়ে পারিবারিক আদালতে বহু মামলা নিদর্শন আমরা পাই। কিন্তু জম্মু কাশ্মীর পারিবারিক আদালতে একটি মামলা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রী এবং স্বামী দুজনেই পেশায় চিকিৎসক। স্ত্রী তার অপর এক চিকিৎসক বন্ধুকে তিনি একটি চুম্বনের ইমোজি পাঠান। সেই ইমোজিকে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবনে শুরু হয় কলহ। অবশেষে হিন্দু বিবাহ বিচ্ছেদ আইনের ১৩ নম্বর ধারা অনুযায়ী জম্মু কাশ্মীর আদালতে পারিবারিক আদালতে মামলা দায়ের হয়। সেই মামলায় স্বামী যখন বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন স্ত্রীর বিরুদ্ধে, সেখানে প্রশ্ন ওঠে যে স্ত্রী তার পুরুষ এক চিকিৎসককে তার মেসেজে চুম্বনের ইমোজি পাঠিয়েছেন। সেই বিষয়টি মামলার বিষয়বস্তু হয়ে ওঠে। কিন্তু স্ত্রীর পক্ষ থেকে দাবি করা হয় যে এই চুম্বনের ইমোজির বিষয়টি মামলা থেকে অব্যাহতি দিন বিচারক। অবশেষে এই বিষয়টি নিয়ে দুই আইনজীবীর মধ্যে সওয়াল পর্ব চলে। বিচারক তিনি পরিষ্কার জানিয়ে দেন এই চুম্বনের ইমোজির বিষয়টি নিয়ে কোনো রকম এই মুহূর্তে আদালত কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। আদালতের বিচারক মনে করছেন যে এই বিষয়টি আবেদনকারী স্ত্রী, অর্থাৎ স্ত্রী যে এই ইমোজিকে বাদ দেওয়া নিয়ে যে আবেদন জানিয়েছেন সেইটি তার পক্ষে কোনো ক্ষতিকারক করবে না বা ক্ষতিকারক নয়। মূলত বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন তার স্বামীকেই প্রমাণ করতে হবে যে তিনি তার দাম্পত্য জীবনে স্ত্রীর থেকে অসহযোগিতা পাচ্ছেন, যা নাকি দাম্পত্য জীবন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হচ্ছে। এই সম্পূর্ণ বিষয়টি যেহেতু স্বামীকে প্রমাণ করতে হবে, তাই আদালত মনে করছে যে স্ত্রীর দাবি মেনে এই অপর পুরুষকে, অপর এক তার পুরুষ বন্ধুকে চুম্বনের ইমোজি পাঠানোর বিষয়টিকে এই মুহূর্তে মামলা থেকে অব্যাহতি দেওয়া যাবে না। এই নিয়েই আইনজীবী মহলে প্রশ্ন উঠেছেন যে এতদিন পারিবারিক আদালতে দেখা যেত যে স্ত্রী অন্য পুরুষকে চুম্বন দিলে তা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব এবং দাম্পত্য কলহ তৈরি হতো। এখন আধুনিক সমাজে, এই আধুনিক মোবাইলের যুগে ইমোজির বিষয়টিও কিন্তু এখন পারিবারিক আদালতে বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ যদি কোনো স্ত্রী তার কোনো পুরুষ বন্ধুকে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ বন্ধুকে চুম্বনের ইমোজি পাঠায়, তাহলে সেই বিষয়টি কিন্তু এখন পারিবারিক আদালতে বিচার্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং সেক্ষেত্রে সেই বিচার্য বিষয়টি এমন জায়গায় পৌঁছচ্ছে যে তাদের বৈবাহিক জীবনের যে বিচ্ছেদের মামলা, সেই বিচ্ছেদের মামলায় সেটি প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে।